203 মিলে আমাদের একমাত্র ছেলের বার্থডে পালন করলাম। আচ্ছা, ছেলে কেন বললাম, কারণ হচ্ছে আমাদের ননাসের ছেলে। অনেকেই হচ্ছে ইরফানের কথা জিজ্ঞেস করো, আপু ইরফানকে বা ইরফান আর সামির মধ্যে গোলায় ফেলো। দেখো, সাদা টি শার্ট পরা হচ্ছে সামি, ও আমার ভাই, ও আমার মায়ের পেটের ভাই, মানে আমার আপন ভাই। আর ইরফান হচ্ছে তোমাদের ভাইয়ার বড় বোনের ছেলে, মানে আমার ননাসের ছেলে। ও হচ্ছে এখানে সাভারে পড়াশোনা করে, এই জন্য সাভারেই থাকে। তো আশা করি সবাই বুঝতে পারছো ওরা কে। আসলে ওদের হাইট টাইট সেম, তো এই জন্য চেনা যায় না। তো আজকে হচ্ছে ঈদের আগের দিন, কিন্তু তোমরা তো ঈদের পরের দিন ব্লগটা দেখতেছো, তাই সবাইকে ঈদ মোবারক জানাই। তো সকালবেলা আমি সবার আগে ঘুম থেকে উঠছি, উঠে আমি নাস্তাটা সেরে ফেলছি, সেরে তারপর হচ্ছে আমি এখানে আজকে আমাদের পাখিগুলোকে গোসল করাবো। কারণ যেহেতু কালকে ঈদ, তাই হচ্ছে ওদেরকে একটু ফ্রেশ করতেছে। আর এই গরমে কিন্তু পাখি প্রচুর হিট স্ট্রোক করে, তো যার জন্য হচ্ছে তোমরা মাঝে মাঝে ওদের হচ্ছে শসা দিতে পারো। আর পানিটা প্রতিদিন কাইন্ডলি চেঞ্জ করে দিবা, কারণ এই গরমে পানি অনেক নষ্ট হয়ে যায় আর গরম হয়ে যায়। যার জন্য একটু যে জিনিসটাই তোমাদের পোষা প্রাণী থাক না কেন, একটু যত্ন করো। তো আমি দেখো ওদেরকে কত সুন্দরভাবে গোসল করাই দিচ্ছি, আর ওর কত হ্যাপি, দেখো কত খুশি ভাবে ওরা গোসল করতেছে। তো আমি এখানে হচ্ছে ওকেও গোসল করাই দিচ্ছি, আর ওদেরকেও সবাইকে গোসল করাই দিচ্ছি। তারপর খাঁচাটাও আমি সুন্দরভাবে ধুয়ে ফেলবো, কারণ ওদের যত্ন, যেহেতু ওরা এটাই থাকে, এটাই ওদের বাসা, তার জন্য হচ্ছে সুন্দরভাবে যত্ন নিতে হবে। আর খাবারের বাটিগুলো আমি আগেই বের করে নিচ্ছি, আর পানির বাটিগুলো ভিতরে আছে হচ্ছে। এখন আমি দেখো পানি ফেলে দিচ্ছি, যাতে হাঁড়িটার ভিতরে যে পানি গেছে সেই পানিটাও পড়ে যায়। এটা আস্তে আস্তে শুকায় যাবে, এই মাটির হাঁড়িগুলো এমনই, কিন্তু এগুলো মাঝে মাঝে ধুইতে হয়, কারণ এটার ভিতরে ওরা অনেক ময়লা করে। তো এরপর হচ্ছে যেহেতু ইরফানের বার্থডে, তো যার জন্য হচ্ছে আমি একটা কেক অর্ডার করছি। কেকের পেজটা কিন্তু স্ক্রিনে দেয়া আছে, তোমরা অবশ্যই যারা সাভারের আশেপাশে আসতো তারা আপুর থেকে কেক নিতে পারো। তো কেকটা খুবই সুন্দর হয়েছে। আমি আপুকে কোনো ছবি দেই নাই, কোনো ডিজাইন বলি নাই, বসে আপু আপনার ইচ্ছা মতো আপনি দিয়েন। তো আপু হচ্ছে নিজে এসে দিয়ে গেছে। বাট আপুর সাথে আজকে আমার দেখা হয়নি, কারণ আপুর ছোট বাবু ঘুম পড়ায় রেখে আসছিল, যার জন্য সে উপরে আসতে পারে নাই, নিচ থেকেই চলে গেছে। কিন্তু আপু বসে অন্য একদিন তার বাবুকে নিয়ে আসবে। তো এরপর হচ্ছে যেহেতু আগামীকালকে ঈদ, আজকে আমাদের হচ্ছে বাসার জন্য কিছু কেনাকাটা করতে আমরা বের হব। তো এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি, আর এত গরম ছিল যে রেডি হয়ে আমরা গরমে পাগল হয়ে গেছে। আর আমার ভাইকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবা, কত কিউট লাগতেছে ওকে। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি। আর ছোট ছোট ফ্যানগুলো কিনে আসলেই ভালো হয়েছে। যারা কমেন্ট করছিল এই ফ্যানগুলো ভালো না, তোমাদের কপাল খারাপ ছিল, তাই তোমরা ভালোটা পাও না। আমাদের প্রায় 2 ঘন্টার মতো চার্জ থাকে, চার্জ দিলে খুবই ভালো। আমরা বাইরে গেলেই হচ্ছে ফ্যানগুলো নিয়ে যাই, একদম মানে মুখের কাছে বাতাস দিলেই হয়, অনেকটা শান্তি লাগে, গরমটা কিছুটা হলেও কম লাগে। তো এখন আমরা দেখো বের হয়ে যাচ্ছি। আর আমার তো কোরবানির আগে বের হইতে অনেক ভয় লাগে, কারণ আমি গরু হচ্ছে জীবনের সব থেকে বেশি ভয় পাই। মানে একটা ব্যাপার থাকে না যে কোনো পোকা প্রাণী মানুষ ভয় পায়, আমি গরু ভয় পাই, কারণ আমার সাথে ছোটবেলায় একটা কাহিনী হয়েছে গরু নিয়ে, যার জন্য আমি অনেক ভয় পাই। তোমরা জানতে চাইলে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে বলে দিব কি হয়েছিল। অনেক ভয়ঙ্কর কিছুই হয়েছিল। যাই হোক, আল্লাহ সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসছে, যার জন্য আমি হচ্ছে গরু দেখলেই প্রচুর ভয় পাই। আর মার্কেটে এত ভিড় ছিল। আমরা ফার্স্ট হচ্ছে সিটি সেন্টারে যাই, সেখান থেকে কাজ সেরে আমরা সামনে যাই। দেন দেখি কি এখানে হচ্ছে নিউ মার্কেটের সামনে এত সুন্দর সুন্দর ড্রেস ছিল ভ্যান গাড়িতে, কিন্তু এগুলো একটা আমাদের সাইজে হচ্ছিল না। মানে এখন তো আমি একটু হেলদি হয়ে গেছি আগের থেকে বাবুর জন্য, যার জন্য এখন তো আমি সব ড্রেস পরতে পারবো না। আর তোমাদের আখি আপু কিছুদিন পর হয়ে যাবে, যার জন্য এখন আমরা ওরকম কিছু কিনলাম না যেটা আমরা দুজন পরতে পারবো না। রাখিরও এখান থেকে তেমন পছন্দ হয়নি। এরপর আমরা ভাবতেছি যে ঠিক আছে তাহলে দরকার নাই, কিন্তু কালারফুল দেখে এত সুন্দর লাগছিল যে এখানে এখন আর এই ভ্যানগুলো বসে না, আগে প্রায় বসতো, বাট আজকে অনেকদিন পর দেখলাম, তাই একদম চোখে লাগলো যে আসলেই তো ড্রেসগুলো সুন্দর, বাট একটা পরার মতো না, মানে প্রত্যেকটা অনেক ফিটিং হবে, এখন কমফোর্টেবলি পরা যাবে না, যার জন্য আমরা নিলাম না। আর দেখো এত গরম ছিল বাইরে, আমরা কিন্তু এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে বাতাস খাচ্ছি, আর দেখতেছি যে অন্য কোনোটা নেওয়া যায় কিনা। আসলে বড়বেলায় ঈদ আসলে কেনাকাটার তেমন কোনো ফিলিংস থাকে না। ছোটবেলায় যে কত আনন্দ ছিল, একটা ড্রেস যে কিনতাম সেটা লুকায় রাখতাম, কাউকে দেখাইতাম না, যে মেইন ড্রেসটা কাউকে দেখাবো না, অন্যগুলো দেখাইলো তাহলে আমার ঈদ শেষ হয়ে যাবে। জানি না ছোটবেলায় কে কে এরকম করতাম, বাট আমার ছোটবেলায় আমি সবসময় এরকম করতাম যে আমার ড্রেস আমি দেখাবো না, তাহলে আমার ঈদ শেষ হয়ে যাবে। তা এখন হচ্ছে আমরা দেখো যে বড় হয়ে গেছি সবাই, তাই আগের মতো এখন আর ওরকম অনুভূতি হয় না। এখনকার ঈদটা আলাদা মজা, স্বামীর সাথে নিজের সংসারে আলাদা ঈদ, কারণ এখন অনেক বড় হয়ে গেছি, অনেক দায়িত্ব। দেখো নিজেদের জন্য না কিনে আমরা চলে আসছি এখানে বিছানার চাদর দেখে যে না
ঈদ যেহেতু নতুন একটা বিছানার চাদর নিয়ে যাই। এখানে এত সুন্দর সুন্দর বিছানার চাদর মাত্র 550 টাকা করে ছিল। যার এখান থেকে আমি আগেও চাদর নিছি, চাদরগুলো খুবই ভালো, 1 বছর ধরে আমি ইউজ করতেছি, সেগুলো এখনো পর্যন্ত কিছু হয় নাই। তো এখানে চাদর কিনতে কিনতে একটা আপুর সাথে দেখা হয়ে গেছে, আপু অনেক ভালো ছিল, আমাদের সাথে ছবি তুলতে চাইছিল, তো ছবি তোলার পরে আপু চলে যায়। এরকমই সাভারে বের হইলাম, আজকে আমাদের অনেকের সাথে দেখা হয়েছে, মানে বের হইলেই অনেকের সাথে দেখা হয়ে যায়, ভালোই লাগে সবার সাথে, সবাই এত ভালোবাসো আমাদেরকে। তারপর দেখো এখানে চাদর দেখতেছি, এটাই বলতেছি যে মেয়েদের জীবনটা কত অদ্ভুত, বড় হয়ে গেলে নিজের সংসার হলে তখন আর নিজের জন্য কোনো কিছু কেনার কথা মাথায় থাকে না। দেখো এখান থেকে কিন্তু ড্রেস আমাদের পছন্দ হয় না, আমরা অন্য কোথাও থেকে অন্য ড্রেস নিতে পারতাম, বাট না, আমাদের ওই চাদর কেনার, দুইজনই চাদর দেখে লাভ দিয়ে পড়ছে। আমিও বলতেছি যে হ্যাঁ আয় চাদর কিনি, আখিও বলতেছে হ্যাঁ চল একটা চাদর নিয়ে যাই। আর এইখানে তোমাদের দিল দরদি ভাইয়া দেখো, এই যে এই ভ্যানে হচ্ছে আমরা টি শার্ট নিতে আসছি বাসায় পরার, এত সুন্দর সুন্দর কালারফুল টি শার্ট। তো পরে তোমাদের ভাইয়া দেখলো যে সে হচ্ছে এখানে আটকায় গেছে কি পলিথিন টলিথিন, সেগুলা বের করে দিল। তো এখান থেকে হচ্ছে টি শার্ট নিচ্ছি, আখিগুলো দেখতেছে, আমি আমারগুলো দেখতেছি। তো এখানে বড় বড় অনেক টি শার্ট ছিল সুন্দর সুন্দর, তো এখান থেকে সেটাই আমরা বেশি বের করতেছি যে কোনগুলো নেওয়া যায়, যেহেতু অনেক বেশি গরম, তাই হচ্ছে আমি কিছুদিন পর পরে আমরা টি শার্ট কিনি, তোমরা তো দেখতে পারো ভিডিওতে, কারণ আমরা টি শার্ট পরতে কমফোর্টেবল ফিল করি। আর এবার একটু লং টি শার্ট কিনছি, যেহেতু একটু শর্ট পরলে এখন উইয়ার্ড লাগে, কারণ যেহেতু বাবু একটু বড় হয়ে গেছে আগের থেকে মাশাআল্লাহ, যার জন্য হচ্ছে লং টি শার্ট নিছি। আর আখির জন্য হচ্ছে একটু শর্ট, আমারটার থেকে শর্ট নিছি, কারণ যেহেতু এটা আমার থেকে শর্ট এই জন্য, কারণ আমার মতো এত বড়টা নিলে ওর পাঞ্জাবি হয়ে যাবে, যার জন্য। তো ওরটাও অনেক সুন্দর হয়েছে আর আমারগুলো অনেক সুন্দর হয়েছে, আর এইগুলো হচ্ছে 150 টাকা করে নিছে। তারপর নিউ মার্কেটে আমাদের একটু কাজ ছিল, আমরা নিউ মার্কেটে চলে যাই সবাই মিলে। এখানেও যাওয়ার পর একটা আপুর সাথে দেখা হয়ে যায়, আপুটা মানে পুরো অদ্ভুত একটা প্রশ্ন করে যে দেখো এমন দুম করে সামনে এসে দাঁড়াইছে, আমি ভয় পেয়ে গেছি যে কে। বলে আপু আপনাদের ভিডিও সবসময় দেখি, আপনারা কি সত্যি দুইজন সত্যি? না, আমি বলি তাহলে কি এটা কি নাটক করার কোনো কিছু, আবার নাটক করে তাকে নিয়ে আমি ঘুরবো? আমি বুঝি না যে আখি প্রেগনেন্ট সবাই জানো, তারপরও কিভাবে মাথায় এটা আসে যে এখনো আমার সতীন কিনা। ভাই তাহলে বাচ্চাটা কার, বাচ্চাটার বাবাকে, এই প্রশ্নটা তোমার মাথায় আসে না? তাহলে একটা মা এত সহজ একটা সন্তান পৃথিবীতে জন্ম দিবে অন্য একটা বাবার পরিচয়, ও যদি আহাদের মানে ওয়াইফ না হয়, মানে এত ইজি সবকিছু, বিয়েটা এত ছেলে খেলা, মানে আমি বুঝি না এটা তোমরা কিভাবে মনে করো যে বিয়েটা এত হালকা জিনিস, যে বিয়ে না করেই সেটা। হ্যাঁ অনেকে আছে বিয়ে না করে লিভিং করতেছে, আমাদের বাংলাদেশে অনেক আছে ভাই, আমরা সেরকম না, আমরা বিয়ে করে হালাল ভাবে থাকতেছি আলহামদুলিল্লাহ, আর এভাবেই থাকতে চাই। তো এরপর বাসায় এসে হচ্ছে চেঞ্জ করে দেখো নতুন টি শার্ট পেয়ে নতুন টি শার্ট পরে গেছি দুইজনেই, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা। আর এরপর হচ্ছে আমরা কেক কাটতেছি বাসায় এসে সবাই মিলে, কিন্তু এত টায়ার্ড হয়ে গেছিলাম একটু রেস্ট নিয়েছিলাম। তারপর হচ্ছে এখন আমরা কেক কাট করতেছি। আর সব সময় হচ্ছে আমাদের ভিডিও ইরফান করে, আজকে যেহেতু ওর বার্থডে সেজন্য তোমাদের ভাইয়া আজকে আমাদের ভিডিও করে দিছে, যার জন্য তোমাদের ভাইয়া ফ্রেমে নাই, কোনো ছবিতেও নাই, কারণ ছবিও সে তুলে দিছে। তো এখানে দেখো ওরা ভাই বোন মিলে কি যে ফাইজলামি করতেছে, মানে আমি তো আমার ভাই, বাট আখির সাথে ওর একদম ভাই বোনের মতোই সম্পর্ক, আমাকে বুবু ডাকে, আখিকে ডাকে বুবুনি, আমার দুই ভাই ওকে হচ্ছে বুবুনি ডাকে। আর দেখো ওরা কেক মাখামাখি করতেছে, তো আমি তো থ্রেড দিয়ে দিছি যে আমারে যদি কেক লাগাইছো তাহলে তো আমি কি করবো, তো এটা বুঝানিস। আর কেকটা কিন্তু অনেক টেস্টি ছিল, তো তোমরা চাইলে কিন্তু কেকটা নিয়ে নিতে পারো, আমি তো হচ্ছে স্ক্রিনে দিয়ে দিছিলাম পেজ, তো অবশ্যই সবাই আপুর থেকে অর্ডার করতে পারো। আর হচ্ছে আমার খুব ভালো লাগে নারী উদ্যোক্তা দেখলে, আর কেকের বিজনেস বেশিরভাগ হচ্ছে মেয়েরাই করে, আর আমার যতটা মনে হয় সাভারে কেকের উদ্যোক্তা বেশি, মানে অনেকজন আছে, প্রতিনিয়তই নক আসে, মাশাল্লাহ যে যেটা পারো সে সেটা করা অনেক ভালো। তো আজকে কেকের টেস্টটাও অনেক ভালো ছিল। আর দেখো কি হয়েছে এখানে, দেখো ওরা কেক মাখামাখি করে আল্লাহ কি করতেছে। পরে আমি বসে আমাদের যদি এক ফোঁটা কেক দিছস তাহলে এই কেক সব তোদের মাথায়। আর আমি দেখো ওদের সুযোগ পাই এক সাইডে নিয়ে কেকটা খাচ্ছি যে তোরা মজা কর, কিন্তু আর হচ্ছে সোফায় বসলে এভাবে একা একা উঠতে পারি না, কারো হেল্প লাগে, তো এই জন্য হচ্ছে ইরফান আমাকে উঠাই দিল। তারপর আমি ওই যে নতুন বিছানার চাদর কিনছি, আমি বলতেছি যে কালকে সকালেই তো ঈদ, আজকে অনেক রাত হয়ে গেছে, আসো চাদরটা বিছাই, পটায়া তোমাদের ভাইয়াকে আর রাখি আপুকে, তারপর আমি হচ্ছে বিছানার চাদরটা বিছাইতেছি। কারণ নতুন বিছানার চাদর কেনার পরে আমার না পুরানোটাই ঘুমাবো, এটা আমার একটু অ্যালার্জি হয়। আমার মতো কে কে আসো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি না পারলে প্রতিদিন হচ্ছে খাটে নতুন বিছানার চাদর বিছাই তারপর ঘুমাইতাম, আমার এই জিনিসটা খুব ভালো লাগে। তো এখন হচ্ছে বিছানার চাদরটাই করতেছি, ঠিক করতেছি, তিনজন মিলে একটা বিছানা তিনজন মিলে ঠিক করতেছি, বুঝতেছো? মানে এরকমই হয়, কারণ এখন তো যেহেতু দুইজন মানুষ, আমরা অসুস্থ, ভারী কাজ তো করতে পারি না, এই জন্য তোমাদের ভাইয়া যখনই বাসায় থাকে আমাদের সবসময় কাজে হেল্প করে। এখনো তো ইভেন্টে চলে যাবে ঈদের পরে,
তখন যে আমরা কেমনে থাকবো ওই কয়টা দিন আল্লাহই জানে, আল্লাহ ভরসা, কারণ ওকে ছাড়া আমরা কখনো থাকি না। তো এখন দেখা হচ্ছে বালিশের কভার গুলা সুন্দর করে করবো। আর দেখো এই বালিশের 2টা কভার সহ এই বিছানা চাদরটা 550 টাকা, আর কোল বালিশের কভারটা এক্সট্রা নিয়ে আসছি আমরা হচ্ছে 100 টাকা দিয়ে। এক্সট্রা একটা বালিশের কভার নিয়ে আসতে চাইছিলাম কিন্তু তার কাছে আর ছিল না, যার জন্য আমরা নিয়ে আসতে পারি নাই, যার জন্য হচ্ছে 2টাই নিয়ে আসতে হয়েছে। তারপরেও কিন্তু খুব ভালো কোয়ালিটিও, খুব ভালো, দেখতেও সুন্দর লাগতেছে। 550 টাকার মধ্যে ভালোই চলে আর কি রেগুলার ইউজ করার জন্য। আমি এর আগেও হচ্ছে 3টা কিনছিলাম, সেই 3টা কিন্তু বলছি যে 1 বছর ধরে আমি ইউজ করতেছি, তারপরে কিছু হয় নাই। তো নিউ মার্কেটের সামনে থেকে সাভারে কে কে এই বিছানা চাদর গুলো কিনছো অবশ্যই কমেন্ট করে জানাবা। যারা সাভারে আসো তারা কম বেশি কিনছো, কারণ আগে এখানে একটা ভ্যান গাড়ি থাকতো, এখন এখানে 3-4টা ভ্যান গাড়ি থাকে। আর যারা বুঝতে পারো না আমি তাদের জন্য আবারও বলতেছি, সাভার নিউ মার্কেটের সামনে ভ্যান গাড়ির মধ্যে সন্ধ্যার পর গেলে হচ্ছে এগুলো তোমরা পেয়ে যাবে। বিকালের দিকে একটু নিউ মার্কেটের সামনে, একটু সামনের সাইডে গেলে পাবা যে ডায়াবেটিক যে হসপিটালটা ওই দিকে। আর যদি সন্ধ্যার পর যাও তাহলে একদম নিউ মার্কেটের সামনেই পাবা, কারণ এখানে হচ্ছে ওরা সব সময় থাকে না, ওদের নাকি কি ঝামেলা আছে। তো হচ্ছে আগের বার অনেকে আমার কাছে লোকেশন জানতে চাইছিল, আমি যখন চাদর কিনছিলাম, এবার সবাইকে লোকেশন দিয়ে দিছি। আর কে কে এখান থেকে কিনো সেটাও কমেন্ট করে জানাও। আর হচ্ছে কে কে ঈদে গ্রামে গেছো, গ্রামে বসে আমাদের ভিডিও দেখতেছো, কে কোন গ্রামে বসে আমাদের ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো দেখতে দেখতে অনেক কথা বলে ফেলছি, আর আজকে হচ্ছে চাঁদ রাত, এই ভ্লগটা আর বাড়াইলাম না, কারণ এরপর আমরা ফোন টোন চার্জে দিয়ে সবাই মিলে মজা করবো, কারণ সামির অনেক ফ্রেন্ডরা আসছে, সবাই গান টান গাবে, গিটার নিয়ে আসছে ওরা। তো এগুলো সব নিয়ে আমরা অনেক মজা টজা করবো, খাওয়া দাওয়া করবো, আপা ওইদিকে রান্না বান্না করতেছে। আর ঈদের দিনের ভ্লগ আগামীকালকে আপলোড হয়ে যাবে। তো সবাই হচ্ছে আমাদের সাথে থাকো। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে আমাদের পাশে থাকো। আর অবশ্যই প্রতিনিয়ত কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে। তোমরা সবাই অনেক ভালো যে তোমরা আমাদেরকে এত এত ভালোবাসো। আমাদের 3জনের এই সম্পর্কটা, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, আর আমাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবা। আবার সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এর মাঝখানে হচ্ছে আজকের ব্লগটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।